বিচার দাগ করে, এটা তো ঠিক না। আমরা শ্রমিক ন্যায্য দাম পাওয়ানোর জন্য আসি। বিগত 2 মাস আমরা অবস্থান কর্ম করছি, একটা প্রশাসনের লোক নিরাপত্তা দিতে আসে, আমরা মালিকের বাসায় গেছি, এরা বিল্ডিং এর নিরাপত্তা দিছে, আমাদের নিরাপত্তা দেয় না। এরা বিল্ডিং এর প্রশাসনের লোক বিল্ডিং এর নিরাপত্তা দেয়, আমাদের নিরাপত্তা দেয় না। আমরা যেখানে যাই আমাদের মানে অসহায়ভাবে আমরা ঘুরে আসি, কিন্তু আমরা শ্রমিক এক না পেশা। এরা তোমাদের ভিতরে ঢুকে রাখিও, এরা তোমরা মনে করিও। আল্লাহর রাস্তায় কোনো একজন আসে, দয়া করে আসে, ইয়ের সাথে কথা বলবা, আমি অসুস্থ, আমি অনেক অসুস্থ, তারপরে আমি আমার পদক্ষেপের জন্য আমার চিকিৎসার টাকাটা নাই এখন আমার হাতে, আজকে আমি অসুস্থ হয়ে কথা বলি। তোমরা সুস্থ থাকা অবস্থা, তোমরা নির্বাচন সহ্য করে বড় অবস্থা, এটা তো ঠিক না। আমরা সব শ্রমিক এক, এটাই মনে করতে হবে। আমরা 16টা বছর একটানা ডিউটি করছি, এই মিডিয়ার লোক জানে না, প্রশাসনের লোক জানে না। 16টা বছর এই মালিক কোটি কোটি টাকার বাড়ি গেছে, কি দিয়া? তোমার আমার দিয়া, তোমার আমাদেরকে দিয়া কোটি কোটি টাকার বাড়ি করছে। আজকে তার এই বাড়িতে থাকে না, আমাদের শ্রমিকের বয় কেন? আমরা কি তারা বিগত 16 বছর পানি দিয়ে রেখেছি না? আমরা তার সাথে দুর্ব্যবহার করছি, সে আমাদের সাথে আমাদের পেটে লাথি মারছি, এখন পেটে লাথি মেরার ব্যবস্থা করতেছে না। আমরা অনেক জায়গায় গেছি, অনেক জায়গা থেকে রিটার্ন আছে, কিন্তু এখন আর এখান থেকে এখন আর কোনো অভিযোগ নাই, এখন এখান থেকে আমরা রিটার্ন পাবো না। সকল শ্রমিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখনো দেখতেছি আপনারা চায়ের দোকানে রাস্তাতে বসে আছেন। বছরা দেখে দেখে আনছে আপনাদেরকে এত কঠিন। সবার দৃষ্টি আকর্ষণ করছি, স্যারদের দৃষ্টি আকর্ষণ করছি, সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, উপদেষ্টা স্যারদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যে এভাবেই হোক আমাদের মালিককে নিয়ে এসে আমাদের সমাধান করে দেন। কারণ আমরা ঈদের আগে এখানে এসেছি, মালিকের বাড়ি থেকে এসেছি, তারা বলছে যে আমরা নাকি তার স্যারের লোকেশন দেবো। আমরা কিভাবে তার লোকেশন দেবো? সে কোথায় আছে আমরা তো জানি না। আমাদের শ্রমিক এত ভালো, এত ভালো বলা বাহুল্য, ফ্যাক্টরি একটা গ্লাস ভাঙা হয় নাই, দোকানদার কোনো কিছু বাকি দিচ্ছে না, ঈদ আমাদের করা হচ্ছে না, ঈদ আমরা করতে পারি নাই। রাস্তাঘাটে আমরা ছিলাম, আমরা সকালবেলা আসছি, আমাদেরকে সবাই সাহায্য সহযোগিতা করেছে, না হলে বাস নিয়ে আমরা আসতে পারতাম না স্যার। এই বিষয়টা আপনারা দেখবেন। অবশ্যই অবশ্যই অনেক দিন যাবৎ আমাদের পাশে ভাই দাঁড়ায় রয়েছে শ্রমিক নেতা। প্রেস ক্লাবে যাওয়া হচ্ছে, মালিকের বাড়িতে গেছি, শ্রম দপ্তরের সামনে আসছি। স্যার আপনাদেরকে আমাদের জন্য একটু দয়া মায়া নেই? আপনারা ইচ্ছা করলে স্যার অবশ্যই সমাধান করতে পারেন। আমরা চাই স্যার আপনারা সমাধান করে দেন, যাতে আমরা বউ ফ্যামিলি স্ত্রীকে নিয়ে বাসায় থাকতে পারি, বাসা ভাড়া দিতে পারি, খাওয়া দাওয়ার একটা প্রতিদান ব্যবস্থা হয়। এখনো স্যার আমাদের বাসা ভাড়া বাকি আছে, অনেকের ঘরে চাল নাই, আমার নিজের ঘরেও নাই। লজ্জা কিসের লজ্জা? কোনো লজ্জা নাই, যেটা বাস্তব সেটাই বলছি। আমাদের বছরা রাস্তাঘাটে মানুষ এখনো আনতেছে, দেখে দেখে আনতেছে। কেন আপনারা সেখানে কেন থাকবেন? একটা চা খেলে এখানে 10 টাকা, আলুর ভর্তা ভাত খালে 20 টাকা, শুধু আলুর ভর্তা দেখেন 30 টাকা নাকি। তাহলে এত কষ্ট করে সকালবেলা ঘুম থেকে উঠে 5টা 7টা বাস নিয়ে এখানে আসলাম। স্যার সবার দৃষ্টি আকর্ষণ স্যার, যেভাবেই হোক আমাদের এইটা অবশ্যই আপনারা সমাধান করার চেষ্টা করেন, এবং কি আজকের ভিতর স্যার।